নমস্কার, আমি পূজা। আরও একটি সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম শেয়ার করতে। তো এটা ছিল আমার দাদুর 93 বছর জন্মদিন। তো সেই জন্মদিনেরই মুহূর্তটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এটা আমার দাদু, ওটা শেষ দাদু। বড়দাদু ওর ছোট দাদু আগেই মারা গিয়েছেন। তো দাদুর এটা 93 বছর জন্মদিন। এখানে দাদুর জন্মদিন পালন করা হচ্ছিল। এটা আমার মামা বাড়ি, মামা বাড়ি একান্নবর্তী পরিবার, এদের 25 থেকে 30 জন প্রায় সদস্য। এটা মেজো মামিমা, আমাদের প্রত্যেকের আদরের মেজো মামা, মানে প্রিয় মেজো মামিমা, ভালোবাসেন খুবই, উনি খুবই আন্তরিক। তারপরে ছিল এই যে মাসিরা, পিসি মানে মামা, প্রত্যেকে। দিদাকেও আমরা হারিয়েছি, 4 বছর হবে। তো দাদুকে এটাই মনে করানোর যে দাদুর সঙ্গে গোটা পরিবার আছে, দিদার জায়গা তো আর কেউ নিতে পারবো না, তবুও দাদুকে এটাই যে দাদুর ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাইপো ভাইঝি, আত্মীয় স্বজন প্রত্যেকে দাদুর সঙ্গে আছে এবং থাকবে। তো বড় মামা একটি আংটি এনেছিল, তো আমাদের আদরের ভাই সেই আংটিটা দাদুর হাতে পরিয়ে দিল জন্মদিনের উপহার স্বরূপ। আর তারপরে এবার দাদুর কেক কাটা পড়বে। এখানে মা, মাসি, মামিমা, বড় মামিমা, বোনেরা, দাদুর নাতি নাতনির ছেলে মেয়েরাও পর্যন্ত আছে। তো আমার ছেলে, যেমন আমি নাতনি, আমার বোন নাতনি, দাদার মেয়ে হয়ে গেছে, বোনের মেয়ে হয়ে গেছে, আমার ছেলে, ভাইয়ের ছেলে, তো এইরকম আছে। দাদুর জন্মদিনটা পালন করা হলো। এখানে দাদুর কেক কাটা পর্ব হচ্ছে, প্রত্যেকে মিলে সবাই আনন্দ করে উল্লাস করে দাদুর কেক কাটা হচ্ছে। ভগবানের কাছে আমরা আমি এটাই প্রার্থনা করব যে দাদু যেন আরও অনেকগুলো বছর সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা যেন দাদুর সঙ্গে এইভাবেই হাসি আনন্দ মজা করে কাটাতে পারি। আর এখানে দাদু এর পাশে শেষ দিদা, ছোট দিদাও আছেন, বড়দিদাও মারা গেছেন। তো এখানে কিছু ছবি তোলার পর্ব হলো। আমার ছেলেও দাদুকে একটু কেক খাইয়ে দিল, ও দাদুকে রাঙা দাদু বলে। তো এইভাবেই আমরা জন্মদিনের উপলক্ষটা সেলিব্রেশন করলাম, খুব আনন্দ করলাম, হই হুল্লোড় করে দাদুর সঙ্গে খুব ভালো একটা মুহূর্ত কাটালাম। আরেকটি খুব ভালো মুহূর্ত আমাদের স্মৃতির খাতায় যোগ হলো। তো এরপরে চলে এসেছিলাম কেক কাটা পর্ব হয়ে যেতে, আমরা পকোড়া নিয়ে চলে এসেছিলাম। আমি, আমাদের আরও সব সঙ্গীরা ছিল। চিকেন পকোড়া গরম গরম, আর ছিল ধোঁয়া ওঠা কফিটার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তো গরম গরম পকোড়ায়, শীতের দুপুরে গরম গরম পকোড়া আর কফি খেতে কার না ভালো লাগে। এরপর ছোটো মামিমা খাবার থালা ধরে দিচ্ছিলো, ভাই পাশে দাঁড়িয়ে তদারকি করছিল যে কীরকম কীভাবে দেয়। মাসি, মামিমা অনেকেই ছিল, তো সবার ভিডিও নেওয়া হয়নি। তো এখানে খাবার মেনুতে ছিল গরম গরম ভাত, ধোঁয়া ওঠা, লেবু, লবণ, স্যালাড, ছিল তোপসে ফ্রাই, আর ছিল ভেজ ডাল, মাছের কালিয়া, মটন কষা, চিকেন কষা, নবরত্ন, চাটনি, পাঁপড়, মিষ্টির মধ্যে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর ছিল পায়েস, আর ছিল লট চমচম। তো বড় মামা একটা তোপসে ফ্রাই খেয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তো বড় মামা গরমের মধ্যেই খেয়ে বললো ভালো হয়েছে। এরপর দাদু খেতে থাক। আপনারা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলবেন, ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, ভুল ত্রুটি যদি হয়েও থাকে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন কোনখানটায় ভুল আছে। মানুষ ভুল করতে করতেই তো শেখে, তো আমিও শিখতে চাই। যাই হোক, এরপর দাদু এইভাবে খেতে শুরু করুক, আমরাও আজ আসি ভিডিওটা নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আজ আসি। ধন্যবাদ, টাটা। আর ভালো লাগলে লাইক করে দেবেন।